প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ইংরেজি অংশে একটা পার্টস অফ স্পিচ রয়েছে, পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আসলে পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ কাকে বলে এবং কত প্রকার ও কি কি? পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটিকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তো আমরা যদি নাউন নিয়ে আলোচনা করি, এখানে আসলে নাউনটা কি? এই নাউনটা হচ্ছে কোনো কিছুর নাম বোঝাবে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে নির্দেশ করে বা নামকে বোঝায় তাকে নাউন বলে। তো যে সেটা হতে পারে রহিম, করিম, সানফ্লাওয়ার, রোজ, তো সেটা যাই হোক না কেন, ঢাকা ইত্যাদি। তো আমরা কি শিখলাম? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। তো আমরা এখন আলোচনা করব প্রোনাউন নিয়ে। আসলে প্রোনাউনটা কি? এখন আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। প্রোনাউন প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যা কিছু ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। এখন ধরো, যদি আমি লিখি যে রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়, তাহলে এখানে যেহেতু বারবার বলা হয়েছে, নাম নির্দেশ করা হয়েছে, তো রহিমের পরিবর্তে যদি আমরা এখানে হি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এটা প্রোনাউন হয়ে যাবে। নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব তাকে প্রোনাউন বলে। প্রোনাউন গুলা কি? যেমন আই, উই, দে, ইউ, হি, সি, ইট, এগুলো হচ্ছে প্রোনাউন। তো আশা করি তোমরা প্রোনাউন বুঝতে পেরেছ। তো আমরা এখন আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। আসলে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যে যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তখন অ্যাডজেক্টিভটা কি হতে পারে? যেমন গুড, যেমন হতে পারে তোমার গুড, ব্যাড ইত্যাদি হতে পারে। যেমন যদি বলি যে রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে, তাহলে এই যে গুড হচ্ছে তার একটি ভালো গুণ বোঝাচ্ছে, এই গুডটা হচ্ছে ভালো বা অ্যাডজেক্টিভ। তাহলে এখন যদি বলি যে রাফি ইজ এ ব্যাড বয়, রাফি একজন দুষ্টু ছেলে অথবা খারাপ ছেলে, এই ব্যাড একটা কি দোষ বোঝাচ্ছে, তো এখানে এই ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, যদি বলি যে হি ইজ অনলি 10 টাকা, হি ইজ অনলি 10 টাকা, তার কাছে কি 10 টাকা আছে, তার কাছে কত টাকা আছে? 10 টাকা আছে। তো এখানে কিন্তু টাকার পরিমাণ বোঝানো হচ্ছে, তো এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে অ্যাডজেক্টিভ বিবেচনা করতে পারি। তো একইভাবে যদি আমরা ভার্বটাকে দেখি, আসলে ভার্ব কি? তো ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাহলে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আমি যদি লিখি যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে গোটা হচ্ছে ভার্ব। এখন আমি যদি লিখি যে আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে কি এই গো এবং এই যে ইট এগুলো হচ্ছে ভার্ব। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আরেকটা উদাহরণ যদি দেখি যে আই এম ওয়াকিং, আমি হাঁটছি, আই এম ওয়াকিং মানে আমি হাঁটছি। এই যে হাঁটা, এই হাঁটাতে যে ওয়ার্ড যে আছে, ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে ভার্ব। তো আশা করি তোমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব নিয়ে